কোরবানি কখনো কি ভেবে দেখেছেন এই কোরবানির শুরুটা কোথা থেকে হয়েছিল? চলুন আজকে কোরবানি সম্পর্কে কয়েকটি কথা জেনে আসি। প্রতি বছর জিলহজ মাস এলেই আমাদের চারপাশ উৎসব মুখর হয়ে ওঠে। লাখ লাখ টাকা দিয়ে আমরা পশু কিনি, রক্ত ঝরাই, গোশত বিলাই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই পশুর গলায় ছুরি চালানোর প্রথা কোথা থেকে এলো? আমরা অনেকেই ভাবি কোরবানির শুরুটা হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, কিন্তু না, কোরবানির ইতিহাস এতটাও ছোট নয়। এই ইতিহাসের শেকড়ে লুকিয়ে আছে মানবজাতির একেবারেই সূচনা লগ্নে। পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইহিস সালামের যুগে। এই ইতিহাসের সাথে জড়িয়ে আছে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড, একজন বাবার অবর্ণনীয় কষ্ট আর একজন মহান স্রষ্টার প্রতি সৃষ্টির নিঃশর্ত ভালোবাসার গল্প। আজ আমরা আপনাদের নিয়ে যাব হাজার হাজার বছর আগের সেই সব দিনে। জানাবো কোরবানির আদি থেকে অন্ত পর্যন্ত সেই অজানা ইতিহাস, যা হয়তো এর আগে আপনি কখনোই শোনেননি। প্রাচীন আরবের বাঁশি বা রাবারের সময়টা মানবজাতির একেবারেই শুরুর দিকে। পৃথিবীতে তখন কেবল হজরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহর হুকুমে মা হাওয়া আলাইহিস সালাম প্রতি গর্ভ থেকে একসাথে একজন ছেলে ও একজন মেয়ে মানে যমজ সন্তান জন্ম দিত। সেই সময় শরীয়তের নিয়ম ছিল এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে হবে। আদম আলাইহিস সালামের দুই ছেলে ছিল হাবিল এবং কাবিল। কাবিলের সাথে যে মেয়েটি জন্মেছিল সে ছিল অত্যন্ত রূপবতী, আর হাবিলের সাথে জন্মানো মেয়েটি ছিল তুলনামূলক কম সুন্দরী। নিয়ম অনুযায়ী হাবিলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল কাবিলের রূপবতী যমজ বোনের, কিন্তু কাবিল ছিল অহংকারী। সে জেদ ধরল সে তার নিজের সুন্দরী বোনকেই বিয়ে করবে। পিতা আদম আলাইহিস সালাম পড়লেন মহাবিপদে। তিনি কাবিলকে বোঝানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু কাবিল কোনোভাবেই তা মানল না। তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো এই বিরোধের মীমাংসা হবে কুরবানির মাধ্যমে। হাবিল ও কাবিল দুজনকেই আল্লাহর উদ্দেশ্যে কোরবানি পেশ করতে হবে। যার কোরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েটিকে বিয়ে করবে। তৎকালীন যুগে কোরবানি কবুল হওয়ার নির্দেশ ছিল একটু ভিন্ন। তখন গোশত খাওয়ার নিয়ম ছিল না। যার কোরবানি কবুল হতো আসমান থেকে একটি গায়েবী আগুন এসে তার কোরবানি করা বস্তুটিকে পুড়িয়ে বা আকাশে তুলে নিয়ে যেত। কাবিল ছিল কৃষক। সে অহংকার বশত তার জমির সবচেয়ে নিকৃষ্ট পচা এবং খারাপ শস্যগুলো পাহাড়ের চূড়ায় কোরবানির জন্য রেখে এলো। তার মনে আল্লাহর প্রতি কোনো ভক্তি বা তাকওয়া ছিল না। অন্যদিকে হাবিল ছিল পশুপালক। তার মনে ছিল আল্লাহর প্রতি অগাধ ভয় ও ভালোবাসা। সে তার পালের সবচেয়ে সুন্দর এবং পুষ্ট প্রিয় দুটি দুম্বা পরম ভক্তি ভরে আল্লাহর জন্য পেশ করলেন। কিছুক্ষণ পর আকাশ থেকে একটি গায়েবী আগুন নেমে এলো। সেই আগুন কাবিলের পচা শস্যগুলোকে স্পর্শও করল না, বরং হাবিলের সেই সুন্দর দুম্বাটিকে গ্রহণ করে আসমানে তুলে নিয়ে গেল। হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। অহংকার আর হিংসায় জ্বলে উঠল কাবিল। সে ক্রোধে উন্মত্ত হয়ে তার আপন ভাই হাবিলের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে হত্যা করল। পৃথিবীর ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড ঘটেছিল এই কোরবানির ঘটনাকে কেন্দ্র করেই। কিন্তু বন্ধুরা, গল্পটা এখানেই শেষ নয়। হাবিলের যে দুম্বাটি আসমানে তুলে নেওয়া হয়েছিল সেটির কি হলো? সেই দুম্বাটির রহস্যময় প্রত্যাবর্তন ঘটেছিল হাজার হাজার বছর পর, এক ঐতিহাসিক মুহূর্তে। সেই রোমাঞ্চকর ঘটনা আমরা একটু পরেই জানব। হাবিল কাবিলের ঘটনার পর পার হয়ে গেছে হাজার হাজার বছর। পৃথিবীতে এসেছেন আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তার পুরো জীবনটাই আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, কিন্তু তার মনে ছিল একটি বড় দুঃখ। তিনি ছিলেন নিঃসন্তান। দীর্ঘ ৮৬টি বছর পর তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটি সন্তানের জন্য দোয়া করেছেন। অবশেষে বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে একটি ফুটফুটে পুত্র সন্তান দান করলেন।
তার নাম রাখা হলো ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধ বয়সের একমাত্র সম্বল নয়নের মণি এই ছেলেকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বড় হলেন, কিশোর বয়সে পা দিলেন, তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম টানা 3টি রাত একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন মহান আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিচ্ছেন, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে তুমি আমার রাস্তায় কোরবানি করো। নবীদের স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি আল্লাহর ওহী বা নির্দেশ। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় বস্তু হলো তার সন্তান। একবার ভাবুন তো, একজন বাবার কথা, 86 বছর বয়সে পাওয়া একমাত্র সন্তানকে নিজের হাতে জবাই করতে হবে। কিন্তু তিনি তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। স্রষ্টার হুকুমের সামনে সৃষ্টির মায়া যে কিছুই নয়। তিনি ভারী মন নিয়ে ছেলের কাছে গেলেন। কোরবানির সূরা আস-সাফফাতে এই হৃদয় বিচারক কথোপকথনের কথা বলা হয়েছে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। এখন তোমার মতামত কি? 13 থেকে 14 বছরের কিশোর ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এমন কথা শুনে বিন্দু মাত্র ভয় পেলেন না। তিনি হাসি মুখে যে উত্তর দিয়েছিলেন তা পৃথিবীর ইতিহাসে আর কোনো সন্তান কোনো দিন দিতে পারেননি। তিনি বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম একটি ধারালো ছুরি এবং রশি নিয়ে ছেলেকে সাথে করে মিনার প্রান্তরের দিকে রওনা হলেন। পথে ইবলিস শয়তান মানুষের রূপ ধরে 3 বার ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলেন। শয়তান বোঝাতে চাইল, তুমি কি পাগল হয়েছো? নিজের সন্তানকে কি কেউ মারে? কিন্তু ইব্রাহিম এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম দুইজনেই শয়তানকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দিলেন। হজের সময় হাজিরা আজও যে শয়তানকে পাথর মারেন তা মূলত বাবা ছেলের সেই ইতিহাসের থেকেই শুরু। মিনার প্রান্তরে পৌঁছানোর পর ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বাবাকে বললেন, আব্বাজান, আমাকে শক্ত করে বেঁধে নিন যাতে আমার ছটফটানিতে আপনার কাজে ব্যাঘাত না ঘটে। আর আপনার চোখটি কাপড় দিয়ে বেঁধে নিন যাতে সন্তানের চেহারার দিকে তাকিয়ে আপনার ভেতরে প্রীতি স্নেহ জেগে না ওঠে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছেলের কথা মতো নিজের চোখ বাঁধলেন, ছেলেকে উপর করে শুইয়ে দিলেন। এরপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সর্বশক্তি দিয়ে নিজের আদরের সন্তানের গলায় ছুরি চালাতে লাগলেন। ছুরি চলছে কিন্তু গলা কাটছে না। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে চোখ খুললেন। তিনি দেখলেন এক বিশাল বিস্ময়কর ঘটনা। তার ছেলে ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এক পাশে দাঁড়িয়ে মুচকি হাসছেন, আর তার জায়গাতে একটি বিশাল উট। আল্লাহু আকবার! আল্লাহ শুধু দেখতে চেয়েছিলেন তার বন্ধুর তাকওয়া এবং ত্যাগের মানসিকতা। যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষায় 100তে 100 পেলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়ে নিলেন। আর জানেন সেই দুম্বাটি কোথা থেকে এসেছিল? তাফসীরবিদরা বলেন এই সেই দুম্বা যা হাজার হাজার বছর আগে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের ছেলে হাবিল কোরবানি করেছিল। যেই দুম্বাটিকে আল্লাহ আসমানে তুলে নিয়ে জান্নাতে লালন পালন করেছিলেন, সেটিই আজ ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের জীবনের বদলা হিসেবে পৃথিবীতে ফিরে এলো। সুবহানাল্লাহ। বর্তমান সময়ের হাটের দৃশ্য, বড় বড় গরুর সাথে সেলফি তোলার দৃশ্য, এরপর কোনো গরিব মানুষের অসহায় মুখের দৃশ্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কোরবানির যে ইতিহাস শুনলাম তাতে কি শিক্ষা ছিল? হাবিল তার সেরা বস্তুটি দিয়েছিল আল্লাহর ভয়ে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণের সন্তানকে শুইয়ে দিয়েছিলেন আল্লাহর প্রেমে। কোথাও অহংকার ছিল না, কোথাও লোক দেখানোর প্রতিযোগিতা ছিল না। কিন্তু আজ আমরা কি করছি? আমাদের কোরবানি হয়ে গেছে স্ট্যাটাস আর অহংকার দেখানোর হাতিয়ার।
আমার গরু 10 লাখ টাকার, আমার গরু হাটের সবচেয়ে বড় গরু। এই প্রতিযোগিতায় আমরা ভুলে গেছি কোরবানির আসল ইতিহাস। আমরা 10 লাখ টাকার পশু কোরবানি করছি ঠিকই, কিন্তু নিজের ভেতর পশুত্ব, অহংকার, লোভ আর লোক দেখানোর মানসিকতা জবাই করতে পারছি না। আল্লাহ তো আগেই বলে দিয়েছেন, আপনার গরুর দাম কত, সেটি কত বড়, এসব তিনি দেখেন না। তিনি দেখেন আপনার অন্তর। আপনি যদি একটি ছোট্ট ছাগলও আল্লাহর ভয়ে শতভাগ হালাল উপার্জন এবং ইখলাসের সাথে কোরবানি করেন, তবে সে ওই 10 লাখ টাকার অহংকারী কোরবানির চেয়ে আল্লাহর কাছে কোটি গুণ বেশি প্রিয়। আসুন, এবারের কোরবানিতে আমরা পশুর গলায় ছুরি চালানোর আগে আমরা আমাদের মনের ভিতর অহংকার, হিংসা আর লোক দেখানোর মানসিকতাকে জবাই করি। গরিব, অসহায় এবং আত্মীয় স্বজনদের হক যেন ঠিকঠাক আদায় হয়, সেদিকে খেয়াল রাখি। ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগের শিক্ষাকে বুকে ধারণ করে প্রকৃত অর্থে কোরবানি করার চেষ্টা করি। কোরবানির এই সম্পূর্ণ ইতিহাসটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি মনে করেন এই ভিডিওটি দেখে অন্তত একজন মানুষেরও কোরবানির দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে, তবে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।